এখন মনে করুন যে এখানে এ রয়েছে, এ একটু হচ্ছে আমাদের চলক। তো এটা তো নিঃসন্দেহে এটাকে আমরা বলবো চলক, তাই না? এটা হচ্ছে আমাদের চলক। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এখানে পাওয়ার কত, সূচক কত, তাহলে আপনি কি রেজাল্ট দিবেন? আর এখানে সহগ কত, তাহলে আপনি কি রেজাল্ট দিবেন? তাহলে কি রেজাল্ট দিবেন এটা একটু দেখেন, যে এখানে আহ, সূচক কত আর সহগ কত। দেখেন এখানে এ হচ্ছে একটি আমাদের চলক। চলক কেন? এই রাশিটার মান পরিবর্তনশীল, অর্থাৎ সেটি নির্দিষ্ট নয়, তাই না? এটি আমাদের নির্দিষ্ট নয়, এই কারণে এটি হচ্ছে আমাদের চলক। যদি দেখেন যে চলকের সামনে কোনো সংখ্যা নেই, তাহলে সেখানে আমাদের সহগ হচ্ছে 1। যদি সহগের সামনে যদি চলকের সামনে কোনো সংখ্যা না থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি সেটাকে ধরে নেবেন 1। 1 হচ্ছে এখানে এই চলকটার সহগ। এখন সূচক কত? দেখা যাচ্ছে সূচক তো কিছুই নেই, তাই সূচক যদি কোনো কিছু না থাকে, তাহলে সেখানেও আপনি 1 ধরবেন। এটা একটু খেয়াল রাখবেন যে এর সামনে 1 রয়েছে, এর উপরে আবার 1 রয়েছে, তার মানে এখানে সূচক হচ্ছে আমাদের